আর দুধু তুই এমন হাসালি না কি বলবো, আমি ভাবলাম সত্যি হয়তো একটা শর্ট ভিডিও দিও দেখবো, এটাই বলতে চাইলাম আমি। এই পড়ে যাচ্ছে, দাদাকে ফোন করো দীপুদি। দারুন বলছে আমাদের রিঙ্কি দি। তুমি এমন বললে না, আমি ভাবলাম যে সত্যি হয়তো, ওই জন্য বললাম একটা শর্ট ভিডিও দিও। দারুন বলছে রিঙ্কি দি। ওরে বাবা, দাদা ভাইকে ডিস্টার্ব করবো না, যদি শুরু হয় তাহলে আবার লাইভ নতুন করে শুরু করব। বড় কথা হলো আমার লাইভ করতে ইচ্ছা হবে, তাই তো নো টেনশন, আমি চলে গেলাম বলছে। ও আর সোনা কিনতে হবে না বলছে আমাদের রিঙ্কি দি। সত্যি কি দাম বেড়ে গেছে সোনার। আচ্ছা, রাহেদা আমান থেকে আমি তোমার ভিডিও দেখেছি, এটা হলো আমাদের দেশের পতাকা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আপনাকে অনেক 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 ধন্যবাদ, এবং আমার লাইভে জয়েন হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। ওমানের টাকা মনে হয় কিসে হয় জানো, ওটা তো ডলারে হয় না, ওটা যেন কি একটা হয়, ওর সিম্বলটা কি বলে ওটাকে, আমি ঠিক জানতাম, ভুলে গেছি। ওর ভ্যালু অনেক বেশি হয়, কারণ একটা লাইভে একজনকে সুপার চ্যাট করেছিল, আই থিঙ্ক ওমান থেকেই করেছিল, তখন দেখছিলাম। সব কত কত চেনা লোক থাকে, আমাদের তো কেউই নেই, আর কেউ ওসব জীবনে করলেও না, কি বলবো। টঙ্কা বলছে রিঙ্কি দি। আরে হ্যাঁ গো, কি দাম বেড়ে গেছে, এখন মনে হয় 70,000 টাকা 10 গ্রাম মনে হয়। টাটা দিদি ভাই বলছে দীপুদি। হ্যাঁ দীপুদি, রেস্ট করো, রিমাদি আছে, রেস্ট করো, ভালো থেকো, আগাম শুভেচ্ছা। আজকে যেন তোমার ডাব্লিউটি কমপ্লিট হয়ে যায়, এটাই। কি দাম বেড়ে গেছে রিঙ্কি দি, কি বলবো। আমি যখন বিয়ে হয়েছিল আমার, তখনও বেশ চড়া দাম ছিল। আগের বারের এই এপ্রিলের টাইমে আমি বিয়ের সব গয়নাগাটি কিনেছিলাম, তখন 60,000 টাকা ভরি ছিল। এখন তো 70, ভরি বলতে 10 গ্রামের দাম 60,000 টাকা ছিল, আর এখন তো 70,000 টাকা হয়ে গেছে। এক টুকরো মানুষ যে কোনো কিছুতে সোনা গড়াবে, মানে এমন অবস্থা হয়ে গেছে। আমার আবার সোনা কিনতে খুব ভালো লাগে, কিন্তু কিনবো কোথায়, এত টাকা দাম হলে কে কিনবে সোনা। আমাদের ঝর্ণা দিয়ে আছে। রিয়াল বলে আমাদের দেশের টাকাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 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 মনে পড়েছে, কারণ একটা লাইভে একটা দাদা আপনাদের ওমান থেকেই একটা দিদিকে আর কি একটা ওই সুপার টাকা বলেন, রিয়াল বলেন, ঠিক মনে পড়ছিল না। এবার একটু রেস্ট নিই। হ্যাঁ সাইনিদি, একদম মিউট করে দাও, দিয়ে একটু রেস্ট নি না, অনেক লেটে খেয়েছো, একটু রেস্ট অবশ্যই দরকার, প্রচুর আছে। আমিও একটুখানি শুয়ে নেবো, রেস্ট নিয়ে নেবো একটু। ধুর, এই ঘরে বসলে কি ঘুরে লাইফটা আমার, কি বাজে ঘর রে ভাই, এখানে থাকলে আমার কিচ্ছু হয় না। পাতা মুচকে গেছে মনে হচ্ছে। মাঝে মাঝেই ঘুরছে, ওই ঘরে ছিলাম তো ওই জন্য ঘরে, এই ঘরেরটাইতেই আমার সব থেকে একটা ভালো কাজ।